দিন শেষে আমি খুব একা। দিন শেষে আমার কেউ নেই যার কাছে আমার জমানো কথা ছিল, যার কাছে রাগ অভিমান প্রকাশ করত। আচ্ছা, তুমি চাইলেই তো পারতে আমার, কেন তুমি চলে গেলে? চলে যখন যাবে তাহলে এত সুন্দর করে ভালো ভালো যদি ভালোবাসতে, তবে যদি ছেলে হয় তাহলে ওকে আমি অঙ্ক পড়াবো, ওকে মাছ কীভাবে ধরতে হয় সেটা শেখাবো। আর যদি মেয়ে হয় তাহলে তাকে কোনো কিছু শেখানোর দরকার নেই, কারণ আমার মেয়ে আমাকে দ্বিতীয়বার নতুন করে সব কিছু শেখাবে। কি পড়তে হবে, খেতে হবে, কথা কি বলতে হবে না বলতে হবে। একদিক থেকে দেখলে সে আমার দ্বিতীয় মায়ের মতো। আমি তার জন্য কিছু করতে পারি আর না পারি, সে আমাকে চিরদিন নিজের হিরো মনে করবে। যখন আমি কোনো কিছু করতে তাকে নিষেধ করব, সে আমাকে নিষেধ করবে। আর সবসময় তার স্বামীর সঙ্গে আমার তুলনা করবে। সে যে বয়সেই পৌঁছাক, সারা জীবন এটাই চাইবে যে আমি তাকে একটা বেবি ডলের মতো ভালোবাসি। মেয়ে বলেই সে আমাদের পুরো সংসারের সাথে লড়াই করবে। যখন কেউ আমাকে সে তাকে কোনোদিন ক্ষমা করবে। এমন হতে পারে আমার ছেলেও এসব করতে পারে, কিন্তু সে শিখবে। আর মেয়ে এইসব গুণ নিয়ে পৃথিবীতে জন্ম নেবে, কিন্তু আমরা তার মনের ভেতরেই থাকবো। এতে কোনো কিছু যায় আসে না সে কোথায় গেল না গেল, কারণ মেয়েরা সবসময় বিনা শর্তে ভালোবাসার দেখাশোনার জন্যই জন্ম নেয়। একটা কথা মনে রাখবে, মেয়ে ভাগ্য সবার হয় না। যে ঘর সৃষ্টিকর্তার পছন্দ, সেই ঘরে মেয়ের জন্ম হয়। দায়িত্ববান কেয়ারিং হাজব্যান্ড পাওয়া ভাগ্যের ব্যাপার। হ্যাঁ, সত্যি ভাগ্যের ব্যাপার। সে কখনোই তোমার চোখের কাজল দেবে, হয়তো কিন্তু সারাদিনের ক্লান্তিতে রাতে ঠিকমতো ঘুম না হওয়াতে চোখের নিচে পড়ে যাওয়া কালো ছাপ তার চোখ ফাঁকি করে বসে থাকলে মান ভাঙানোর জন্য থাকবে হাজার। অভিমান করে না খেয়ে বসে থাকলে তোমাকে বলতে হবে না তুমি না খেয়ে। সে তোমার মুখ দেখে বুঝে যাবে এবং খাবার এসে বলবে ভালো খাবে না তো, আমি না খেলে কার কি? ইস, খুব খিদে লাগছে। অভিমান সব জানলা দিয়ে পালাবে। আবদার পূরণ করার জন্য নিজের সবটুকু দিয়ে চেষ্টা করবে। তোমার হাজারো ভুলের জন্য কিন্তু তোমাকে তোমার ত্রুটিগুলোকে ভুলে